বামপন্থীদের কাছে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদলে গেছে বললেন অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে দল ছেড়েছেন ব্যারাকপুরের তালবাগান শাখার বর্ষিয়ান সিপিএম নেতা অরূপ কুমার ভট্টাচার্য। যদিও অরূপবাবু জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, সিপিএম এখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ তথাকথিত ধর্মনিরপেক্ষ সেলিম, আর একটা ভাগ যাদেরকে সেলিম সাহেব ধর্মনিরপেক্ষতা নামে নতুন পাঠ শেখাচ্ছেন। তার দাবি, সনাতনীদের এখন সিপিএম এর জায়গা কিংবা গুরুত্ব নেই। অরূপদার মতো অনেকের মনে ব্যথা আছে, অনেকেই ঘরে বসে গিয়েছেন। ধর্মনিরপেক্ষতার দুটো ভাগ সিপিএম এর অনেকেই মানতে পারছেন না। তার বক্তব্য, বর্তমানে সিপিএম এ ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বদলে গিয়েছে। উনি এটা মেনে নিতে পারছেন না, তাই অরূপদার দল ছেড়েছেন। মোটামুটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হলো সো-কল্ড সেকুলার সালিম, আর একটা ভাগ হয়ে গেল যাদেরকে সেলিম সাহেব সেকুলারিজমে নাম করে নতুন পাঠ পড়ান। কোনো হিন্দু, সনাতনী যারা হিন্দু ধর্মের মানুষ আছে, তারা সিপিএমে এখন তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো গুরুত্ব নেই। এই অরূপদার এটা অনেক সিনিয়র মানুষ, আমরা অনেক দিন ধরে জানি উনি সিপিএম করেন। আজকে উনি এই ব্যথাটা অনেক সিপিএমের মানুষ, কিছুক্ষণ আগে আপনি দেখেছিলেন ব্যারাকপুরে আরও একজন সুভাষদার বলে, উনিও সিপিএম ছেড়ে দিয়েছে, উনি আমাদের দলেও জয়েন করেছে। এরকম অনেক সিপিএম নেতা এখন বসে গেছে। তারা সিপিএমের যে আইডিওলজির মধ্যে সেকুলারিজমের দুটো পার্ট হতে পারে এটা মেনে নিতে পারছে না। সেকুলারিজম শুধু হিন্দুদের জন্য আছে, মুসলমানদের জন্য কোনো টুপি পরলে সেকুলারিজম থাকে না। এই যে একটা ভাগ, এটা কোনো বামপন্থীরা এখন মানতে পারছে না। সেকুলারিজম মানে সেকুলারিজম ছিল, এটা ওরা ভেবেছিলেন, এই আইডিওলজিকে নিয়ে তারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু বর্তমানে সেকুলারিজমের পরিভাষার চেঞ্জ হয়ে গেছে বামপন্থী, এটা অনেকে মেনে নিতে পারছেন, সেটাও অরূপদা নতুন লোকরা মেনে নিতে পারছেন, তার জন্য উনি দল ছেড়েছেন। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, অরূপদার বাড়িতে সেলিম সাহেব ছাড়াও সিপিএম এর অনেক বড় নেতার যাতায়াত ছিল। 20-25 দিন আগে সেলিম সাহেব অরূপদার বাড়িতে এসেছিলেন। তার কথায় অরূপদা বুঝতে পেরেছেন এই দলে তার মর্যাদা নেই। ওনার বাড়িতে সেলিম সাহেব কেন অনেক বড় বড় নেতা সিপিএম এর যাতায়াত ছিল। সেলিম সাহেব তো 20-25 দিন আগেও এসেছিলেন অরূপদার বাড়িতে। তো উনি বুঝতে পেরেছেন অরূপদা কি না, এই দলে তার মর্যাদা, তার মতন সংগঠন করার লোকের মর্যাদা নেই। আর ও ভোটের যখন আসবে তখন ওই নো ভোট টু বিজেপি করবে, আর যখন ভোট থাকবে না তখন একটা মেকি লড়াই হবে কি আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। প্রাক্তন সাংসদ আরও বলেন, ভোট আসলেই সিপিএম এর স্লোগান হয় নো ভোট টু বিজেপি, কিন্তু এবারে নতুন স্লোগান নো ভোট টু তৃণমূল। তার দাবি, 2019 সালের মতো হাওয়া ঘুরছে, কারা তৃণমূলকে হারাতে পারে মানুষ সেটাই খুঁজছে। যদিও মানুষ এটা বুঝতে পেরেছে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে একমাত্র বিজেপি। এবার যে স্লোগানটা হবে এই সিপিএমের স্লোগান, এবং সিপিএমের স্লোগানটা এখন তৃণমূলের এগেনস্টে যাবে, নো ভোট টু তৃণমূল। 19-এর হাওয়া ঘুরবে, 19-এর হাওয়া পুরোপুরি ঘুরে নো ভোট টু তৃণমূল হবে, বিজেপির দিকে যাবে। মানুষ তো একটা পথ খুঁজতে চাইছে কি যে কে সিপিএম কে তৃণমূলকে হারাতে পারে। তো সেই পথে বিজেপিকেই চিহ্নিত করছে, কেন বিজেপি একমাত্র দল আছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, বা একটা বড় ভোট ব্যাংক তৈরি হয়েছে। 2,39,00,000 ভোট যদি 19 থেকে দেখুন 19, 21, 24 সবটা ভোটটা তো নেই, কোনো ডিভাইড হয়নি। তো এই জন্য মানুষের একটা আস্থা আছে। তারপরে বাংলার মানুষ আরও একটা আস্থা রাখে কি আমাকে প্রোটেকশন দেবে। সিপিএম ত্যাগী অরূপ কুমার ভট্টাচার্যকে বিজেপিতে আসার আহ্বান করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, উনি রাজনীতি করা লোক, তাই ওনার রাজনীতিতে থাকা উচিত।
কিন্তু অরূপদাকে আমি বলবো কি রাজনীতি করার লোক রাজনীতিতে থাকা উচিত, আসুন আমাদের দলে, আমরা ওয়েলকাম জানাবো।